পুকুরের মাছ সব কোথায় গেল? সেই কখন থেকে জাল ফেলেই চলেছি, কিন্তু একটা মাছও তো জালে ধরা পড়ছে না। আরে কি দেখছি আমি? রতন, তোর না জ্বর? জ্বর ভালো হয়ে গেছে মোড়ল মশাই, কিন্তু পুকুরের মাছগুলো কেমন যেন গায়েব হয়ে গেছে। এতবার জাল ফেললাম, একটা মাছও যে ধরা পড়লো না। বলিস কি রে, তোর পুকুরে একটা মাছও নেই? তাহলে তো তোর পুকুরের দাম আরো কম হবে। আসলে আমার পুকুরটা আমি বিক্রি করতে চাই না মোড়ল মশাই। আরে তোর পুকুরে তো কোনো মাছ নেই রতন, শুধু শুধু ফেলে রাখবি কেন? একটু দাম কম হলেও বিক্রি করে দে। না না মোড়ল মশাই, আমার পুকুর মাছ না থাকলেও আমি বিক্রি করব না। তুই বিক্রি করবি না কেন? তোর বাপ বিক্রি করবে। যখন অভাবে সংসার চালাতে পারবি না, তখন টুক করে কম দামে তোর ওই পুকুরটা আমি কিনে নেব। ওগো, কি হলো তোমার? একটু আগেই তো মাছ ধরতে গেলে, আবার এখনই যে চলে আসলে। গিন্নি, পুকুরে যে একটা মাছও নেই। আমি কতবার জাল ফেললাম, কিন্তু একটা চুনোপুটিও যে জালে ধরা পড়লো না। ওগো, তুমি এসব কি বলছো? তোমার কোনো কথাই যে আমি বুঝতে পারছি না। কোনো মাছ ধরা না পড়লে সব মাছ গেল কোথায়? জানি না গিন্নি, জানি না। আমাদের সব যে শেষ হয়ে গেছে। এখন আমরা কিভাবে বাঁচবো? এ কি মা, বাবা কাঁদছে কেন? কি হয়েছে আবার? আর বলিস না টুম্পা, পুকুরে যে একটা মাছও নেই। সব মাছ যে একেবারে গায়েব হয়ে গেছে। এসব কি বলছো? মাছ সব গায়েব হয়ে গেছে? না না, এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না। টুম্পা, চলো আমরা একবার পুকুর পাড়ে যাই। সেখানে গেলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু সেখানে গেলে আর কি হবে ছোট্ট পরি? যা হওয়ার ছিল তা তো হয়েই গেল। তুমি আশা হারিও না টুম্পা, চলো সমস্যা খুঁজে বের করি, তাহলে দেখবে সমাধানও খুঁজে পাবো। ঠিক আছে, চলো আমরা তাহলে পুকুর পাড়ে যাই। এই দেখো ছোট্ট পরি, এটাই আমাদের পুকুর। গতকালও আমি অনেক মাছ ধরেছিলাম, কিন্তু আজ নাকি বাবা একটা মাছও পাইনি। বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমাদের পুকুরের মাছ অন্য কেউ চুরি করে নিয়ে গেছে। বলো কি, অন্য কেউ চুরি করে নিয়ে গেলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার বাবা যে এই মাছ বিক্রি করে সংসার চালাতো। তুমি কোনো চিন্তা করো না টুম্পা, আমি তোমাদের এই পুকুরটা আবারও মাছে ভর্তি করে দিচ্ছি। কি, তুমি আবারও মাছে ভর্তি করে দেবে? কিন্তু কিভাবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও টুম্পা।